চলে এসেছি আজকে কোন গোপনে মন ভেসেছে সেটে, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আপনাদের প্রিয় অনিকেত মানে রণজয়দা। আর রণজয়দাকে যখন একা মেকআপ রুমে পেয়েছি, কিছু গোপন তথ্য আজকে বার করে তবেই যাব। তুমি কি আমি রেডি? কোনো গোপনীয়তা শেয়ার করি না, তুই চেষ্টা করে যা, দেখ কতদূর একটা পারিস। মজার গেম। হ্যাঁ, কর কর কর। গেমটা হচ্ছে নেভার হ্যাভ আই গরমের এভার। মধ্যে তোর যে এনার্জি আছে এটাতেই আমি অবাক। চালিয়ে যা, বল। আচ্ছা, তুমি কি কখনো তোমার কোস্টারের ফোন চেক করেছো? ধ্যাৎ, খেতে কাজ নেই আমার। কো অ্যাক্টরকে নিয়ে গসিপ? অনেক। বেরিয়ে গেছে। হ্যাঁ, সে কো অ্যাক্টরটা যে কেউ হতে পারে আর কি। এরকমও হতে পারে যে আজকেই সে এসছে দুদিনের জন্য পার্ট করতে, তারপরটা আমরা যেমন আমি আর নীল ওকে নিয়ে খুব গসিপ করি, আমি আর নীল খুব গসিপ করি ওকে নিয়ে। ও হঠাৎ না খেলে গসিপ করি কাল রাতে কি হলো, Exactly. বেশি খেলে গসিপ করি কি হলো, বেশিক্ষণ ফোনে কথা বললে গসিপ করি কি হলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সব নিয়ে আজকে গোপনীয়তা বেরোবেই। হ্যাঁ, আচ্ছা, তো কি কোনো- করবো, ধর এরকম কেউ এলো ধর পাঠ করতে, তার গায়ে খুব গন্ধ। যাই পরের প্রশ্নে। যা। আচ্ছা, একটা প্রজেক্টের অংশ হয়ে খুব আফসোস করেছে, এরকম কখনো হয়েছে? হ্যাঁ, হয়েছে, কিন্তু আফসোস মিটিয়েও নিয়েছি। পরে বুঝেছি যে যে সময় ওটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম, সেই সময় আমার অনেকটা অর্থের প্রয়োজন ছিল। তো আমার সেটা নিয়ে কোনো গিলা শিকবা নেই, কিন্তু হ্যাঁ একটা অল্প বিস্তর আফসোস আছে। ঠিক আছে, এভরিথিং ইজ রিকোয়ার্ড, ফাইন। বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি কখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর 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 প্রচুর, মানে যখন ইন্ডাস্ট্রিতে আসেনি তখন তো অনেক, আসার পরে দুবার আসা, এবং একটা তো এইখানেই, মানে এই মালঞ্চ সিনেমা হলের ঠিক পেছনে একটা বিয়ে বাড়ি আছে, এইখানেই। এখান থেকে ফিরছিলাম, খুব খিদে পেয়ে ইচ্ছা, তখন হালকা টালকা নামটা করেছে, ভালোবেসে খেতে এসছে, ঠিক আছে তাহলে দুটো ছবি, ঠিক আছে। আচ্ছা, কখনো ভুল সেটে পৌঁছে গেছো, মানে লোকেশন একে এসছে, তুমি অন্য জায়গায় পৌঁছে গেছো শুটিংয়ের জন্য? সেটা জিপিএসের সমস্যা হয়ে গেছে, নিজে ইয়েতে নয়। আচ্ছা, নিজের কাজ করানোর জন্য কখনো ঘুষ দিয়েছো কাউকে? না, জীবনে না। কখনো না। ঘুষ কি, তেলই দিই না কখনো কাউকে। আমি আজ পর্যন্ত কাজ পেয়েছি শুধুমাত্র যতটুকু যা কাজ করি নিজের দমে। সকালে উঠে আমি কাজে বেরোই, বাড়ি যাই, ঘুমাই, অন্যান্য নিজের কাজ করি। লোকজন আমাকে ডেকে, মানে কাজ দেখে তাদের যদি মনে হয়েছে যে আমি এতটুকু যোগ্য, অতটুকু আমাকে ডেকে তাদের মনে হয়েছে তারা কাজ দিয়েছে, আমি বুঝে গেছি এইটুকুই আমি পারি। এর বাকি এর সঙ্গে যে আনুষঙ্গিক জিনিসগুলো করতে হয় সেগুলো আমি পারি না। আমার অক্ষমতা, করা উচিত হয়তো কিছু ক্ষেত্রে, অবশ্যই করা উচিত আমার অক্ষমতা, তাই আমার অক্ষমতাকে স্বীকার করে যতটুকু আমি পারি আমি ততটুকু নিয়ে থাকি। আচ্ছা, কখনো কাউকে ফেক কমপ্লিমেন্ট দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, বাধ্য হয়েছি দিতে আর কি। হ্যাঁ হ্যাঁ, কমপ্লিমেন্ট ফেক দিতে বাধ্য হয়েছি, না হলে জানি যে সেই এনভায়রনমেন্টটা খারাপ হয়ে যাবে। তো তার মানসিক স্থিতি, আমার মানসিক স্থিতি, বাকি সকলের ওই পরিস্থিতি যাতে ঠিক থাকে, তার জন্য বাধ্য হয়েছি। আচ্ছা, শেষ মুহূর্তে কাউকে ঝুলিয়ে দিয়েছো, মানে নিজে সব প্ল্যান করে একদম শেষ মুহূর্তে? হ্যাঁ, বন্ধু বান্ধবদের প্রচুরবার ঝুলিয়েছি, বন্ধু বান্ধবদের প্রচুরবার ঝুলিয়েছি, তার জন্য প্রচুর গালও দেয় তারা আমাকে, ঝুলিয়েছি বন্ধু বান্ধবদের। লাস্ট মোমেন্টে গিয়ে না, মানে আমি একটু মুডি সামটাইমস, তো হ্যাঁ ঝুলিয়েছি। কো অ্যাক্টরের সঙ্গে কখনো লিঙ্ক আপ হয়েছে? কো অ্যাক্টরের সঙ্গে? লিঙ্ক আপ? হ্যাঁ হয়েছে, তো সম্পর্কই তো হয়েছে আমার। আচ্ছা, আর ফ্যাশন ডিজাস্টার কখনো হয়েছিল? কোথাও গিয়ে ফ্যাশন ডিজাস্টার হয়ে গেছে? মানে আমি কিছু হয়ে গেছে গিয়ে বুঝেছি ব্যাপারটা অন্যরকম, একটা এখানে এটা পড়ে আসা উচিত না। কখনো না? না, আমি টু সেন্সিবল লোক। আচ্ছা, তো কেমন লাগলো এই গেমটা খেলে? একটু তো অল্প দর্শকরা গোপনীয়তা মনে হয় জানতে পেরেছে। মুখটা দেখো। ভালো লেগেছে আপনাদের? ঠিক আছে, তাহলে আমার ভালো লেগেছে, আপনার ভালো লাগলেই আমি খুশি। থ্যাংক ইউ। সবাইকে একটু দেখতে বলে দাও। হ্যাঁ, প্লিজ দেখবেন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত 8:30টায়। যা গরম, শুধু জামা নয়, প্যান্টও ভিজে যাচ্ছে ঘামে, বুঝতে পারছেন তো কী ভয়ঙ্কর গরম। এর মাঝখানে শ্যুট করছি আমরা সবাই মিলে, খুবই পরিশ্রম করছি। যে স্টুডিওয়ে আমরা শ্যুট করছি আর কি, এটা আমরা প্রতিবার জানিয়ে দিত চ্যানেলের থ্রু দিয়ে। জানি না কী কারণ, কোনো ব্যক্তিগত কারণের জন্য সেই স্টুডিওর লোকজন, এরকম না আমাদের প্রোডাকশন হাউস ইনভলভ, আমাদের প্রোডাকশন হাউস খুবই চাইছে সবটা ম্যানেজ করতে, আমরা চাইছি। এই গরমের মধ্যে আমরা বাইরে শ্যুট করছি, একটা পাখা পর্যন্ত তারা অ্যালাউ করছে, তাই নাকি সমস্যা আছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের শ্যুট করতে হচ্ছে, এবং এটার কোনো বিচারও হচ্ছে না। যেই স্টুডিওর মালিক সে অ্যালাউড করছে না, এবং এর মাঝখানে আমরা বাধ্য হচ্ছি কাজটা করে যেতে, কারণ টেলিকাস্ট ধরাতে হবে, কাজ তো করতেই হবে। এটা যেটা হচ্ছে সেটা খুবই ইনহিউম্যান একটা বিষয় হচ্ছে, কেন হচ্ছে আমি জানি না।
আমি আমার মতো করে যেখানে যেখানে প্রতিবাদ করা উচিত, যেখানে যেখানে প্রতিবাদ জানানো উচিত আমি জানিয়েছি। আমি তোর চ্যানেলের মাধ্যমে অডিয়েন্সরও জানালাম, জানি না কী হবে তাই বলে রাখলাম। এইসব করেও আমরা শুটিং করে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর জল খান, প্রচুর গরম পড়েছে। থ্যাংক ইউ।